नमस्कार एस्ट्रो टैरोट विद देविकाते आमी आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आमी देविका घोष, आपनादेर टैरो कार्ड रीडार, आपनादेर बंधु एवं पथप्रदर्शक। केमन आছেন बंधुरा? आशा करी भालो आছেন एवं भालो ना थाकलेও भालो थाकते हबे। একটা কথা মাথায় রাখবেন, দিদি সবসময় এটা বলে, ভালো না থাকলেও ভালো থাকতে হবে এবং ভালো থাকার চেষ্টাটা করতে হবে। চেষ্টার থেকে বড় কিছু নেই এই পৃথিবীতে, ঠিক আছে? তো আপনার লড়াইটা একান্তই আপনার, তাই চেষ্টা আপনাকে অনবরত করেই যেতেই হবে। কি জন্য চেষ্টা করবেন? যাতে আমি একটু ভালো থাকতে পারি, ভালো থাকার চেষ্টা প্রতিটা নিয়ত। হাল ছাড়লে কিন্তু চলবে না। আমার প্রত্যেকটা বন্ধু শুধু বন্ধুই নয়, তাদের জীবন পরিস্থিতি, তাদের লাইফের সংগ্রামের যোদ্ধা। তো অতএব আমরা যুদ্ধ করব বলেই তো এই পৃথিবীতে এসেছি। কিসের সাথে যুদ্ধ? নিজের সাথে যুদ্ধ, পরিস্থিতির সাথে যুদ্ধ, সিচুয়েশনের সাথে যুদ্ধ। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা লড়ছি, কিছু না কিছু নিয়ে লড়ছি। কেউ ফিনান্সিয়াল সিচুয়েশনের জন্য লড়ছে, কেউ জবের জন্য লড়ছে, কেউ রিলেশনশিপের জন্য লড়ছে, কেউ নিজেকে ভালো রাখার জন্য লড়ছে। তো কিছু না কিছু নিয়ে তো মানুষ লড়ছে। কেউ কি শান্তিতে আছে এই পৃথিবীতে? কিন্তু লড়তে হবে, হাল ছাড়লে তো চলবে না। তোমার লড়াইটা কেউ লড়বে না তোমার হয়ে, তোমাকে লড়তে হবে এবং তার সাথে সাথে নিজেকেও কিন্তু ভালো রাখতে হবে, ঠিক আছে? ভালো রাখাটা কিন্তু অনেক বড় কঠিন কাজ, চাইলেই ভালো রাখা যায় না। তার জন্য অনেক কিছু জীবনে মেনে চলতে হয়, নিজেকে সেইভাবে তৈরি করতে হয়। তো আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু এমনভাবে নিজেকে তৈরি করুক যাতে তারা ভেতর থেকে বলে না যে কাউকে শোনানোর জন্য বলছি না ভালো আছি, মন থেকে যেন সে বলে যে সত্যি ভালো আছি গো। এই কথাটা অনেক বড় ব্যাপার আমার কাছে। তোমরা ভালো থাকো, তোমরা আনন্দে থাকো, এর থেকে বড় কিছু হয়তো আমার কাছে নেই। এটাই হয়তো ইউনিভার্সের গিফট আমার কাছে, যে আমার প্রত্যেকটা বন্ধু যারা জীবনের প্রত্যেকটা পরিস্থিতির সাথে লড়াই করছে তারা খুব ভালো আছে। আর এটাই তো চাই। তো সেটা যদি তোমরা সত্যিই থাকতে পারো, আমার থেকে আনন্দে কেউ হবে না, এটুকুনি আমি বলে দিলাম। জানো তো আমার লড়াইটা তো তোমাদেরকে নিয়েই, প্রত্যেককে নিয়ে। এই পৃথিবীতে যারা কষ্টে আছে, এই পৃথিবীর বুকে যারা কষ্টে আছে, যারা পরিশ্রম করছে, কোনো কিছুতে ভালো থাকতে পারছে না, প্রত্যেককে ভালো রাখার আমি চেষ্টা করি। তো সেই চেষ্টায় যখন প্রত্যেকে সাড়া দেয় না যে ভালো আছি, তখন আমার মনে হয় আমার লড়াইটাতে আমি সফল। তো সেই লড়াইটা আমার একার না, তোমাদের প্রত্যেকের লড়াই। তো সবাই যদি আমরা একে অপরের পাশে থাকি, একে অপরের সাথে থাকি, একে অপরকে সাপোর্ট করি, একে অপরকে ভালোবাসা দেই, নিজেদের ভালো মন্দ যাই হোক কমেন্টে শেয়ার করবে, যাতে বাকি আরও 5টা মানুষ তোমার কমেন্ট করে ইন্সপায়ার্ড হয়, তাই না? ডেফিনেটলি, কারণ প্রত্যেকেই তো লড়ছে। কেউ কাউকে মোটিভেট করুক, আমি চাই সবাই সবাইকে মোটিভেট করে চলুক, এটাই হচ্ছে কথা। চলো আজকে রিডিংটা শুরু করব। আজকের রিডিংটা মে মাসে আমাকে অনেকেই বলেছে দিদি একটু জোডিয়াক সাইন দিয়ে বলো। জোডিয়াক সাইন দিয়ে আমি বলবো। আমি বলে রাখি আমাদের 4টে এলিমেন্ট আছে। একটা হচ্ছে এয়ার এলিমেন্ট, বায়ু তত্ত্ব। এয়ার এলিমেন্টের মধ্যে যে 3টে রাশি পড়ে সেটি হলো মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি। তো আমি এলিমেন্ট ধরে তোমাদের মে মান্থ কীরকম যেতে পারে সেটার প্রেডিকশন দেবো, কারণ ভিডিও বেশি বড় করা যাবে না, পেশেন্সের একটা ব্যাপার থাকে। এয়ার এলিমেন্টের মধ্যে যে 3টে জোডিয়াক সাইন পড়ে তাদের মে মান্থ কেমন যাবে। দ্বিতীয় এলিমেন্ট কি? ফায়ার এলিমেন্ট, মানে অগ্নিতত্ত্ব। অগ্নিতত্ত্বের মধ্যে যে 3টে রাশি পড়ে তারা মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, ঠিক আছে? মে মাস কেমন যাবে। ওয়াটার এলিমেন্ট, জল তত্ত্ব, যার মধ্যে 3টে রাশি পড়ে, সেই 3টে রাশি হলো কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, যারা ওয়াটার এলিমেন্ট মানে জলতত্ত্বের সাথে কানেক্টেড। এই 3টে রাশির মে মান্থ কেমন যাবে। লাস্ট যেটা হবে আর্থ এলিমেন্ট, যেটা পৃথ্বীতত্ত্ব। সেই পৃথ্বীতত্ত্বের মধ্যে যে 3টে রাশি পড়বে, বৃষ রাশি, মকর রাশি এবং কন্যা রাশি। তো অবভিয়াসলি পরপর আমি বলবো। মিথুন বলবো, মিথুন এয়ার এলিমেন্ট বলবো, নেক্সট ফায়ার এলিমেন্ট বলবো, নেক্সট ওয়াটার এলিমেন্ট, লাস্ট হচ্ছে আর্থ এলিমেন্ট। এলিমেন্টের মধ্যে যে 3টে রাশিগুলো পড়ে সেগুলো আমি ডেসক্রিপশানে লিখে দেবো, সেই বুঝে তোমরা রিডিংটা দেখো। মানে এয়ার এলিমেন্টে নিয়ে এখন আমি আলোচনা করব যে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশির মে মান্থ কীরকম কী যেতে পারে। তার আগে বলবো ঝটপট করে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাথে থাকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো, ঠিক আছে? আর আমার একটা নতুন পেজ আমি খুলেছি ফেসবুকে লাইভে আসার জন্য, রেমেডি টোটকার জন্য। সেই পেজটি হচ্ছে সাইকিক রিডার দেবিকা ঘোষ। সাইকিক রিডার দেবিকা ঘোষে গিয়ে ফেসবুক গিয়ে একটু টাইপ করলেই আমাকে দেখতে পাবে, লোগোতে আমার পেজটা আছে। অতএব একটু পেজটাকে তোমরা ফলো করো। পেজটা 100 জন হলে আমি লাইভ করতে পারবো। তো আমি মোট কথা 80 জনের মতন হয়েছে ফলোয়ার্স দুদিনে। তোমরা একটু কাইন্ডলি সাপোর্ট করো পেজটিকে, ফলো করো, যাতে আমি
60 ডেজ আগে লাইভ করা যায় না, যেহেতু রিসেন্ট খুলেছি, তো 60 ডেজ পার হলে আমি চ্যানেলটিতে লাইভ করব, মাসে একটা কিংবা দুটো। তো সেক্ষেত্রে একটু চ্যানেলের সাথে থেকো, পেজের সাথে থেকো, যাতে রেমেডি, টিপস, টোটকা, গাইডেন্স যেটাই হোক আমি আমার পেজে দিলে তোমাদের কাছে চলে যায়। কারণ ফেসবুক তো মেজরিটি মানুষই করো, একটুখানি সার্চ করো সাইকিক রিডার দেবিকা ঘোষ, ঠিক আছে? একটু ফলো করি চ্যানেলটি। চলো দেখে নেই এই মুহূর্তে এয়ার এলিমেন্টের মধ্যে যে 3টে জোডিয়াক সাইন পড়ে, মিথুন, তুলা, কুম্ভ, তাদের মে মান্থে কীরকম কী পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। প্লিজ ডিভাইন ফাদার, ডিভাইন মাদার হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে। মে মান্থ তাদের কীরকম যেতে চলেছে, মিথুন, তুলা, কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মে মাসটা কীরকম যেতে চলেছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন। চলো মিথুন, তুলা, কুম্ভ 3টে কার্ড নেবো, বেশি না। না হো মাই গড, ভীষণ পজিটিভ এনার্জি, 8 অফ কয়েন্স। মে মান্থ মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশির মানুষদের স্ট্রাগলিংয়ের মান্থ, এটা বলে রাখলাম, ঠিক আছে? যতটা পারবে নিজের কাজে মনোযোগ দেবে। দেখি নেক্সট গাইডেন্স কি আসে। ও মাই গড, প্রচণ্ড স্ট্রেস নিয়ে নেবে, কাজ নিয়ে না, কাজের প্রেশার অনেক বেশি থাকবে মে মান্থে। অনেক কিছু তোমাকে কমপ্লিট করতে হবে, অনেক রেসপন্সিবিলিটি থাকবে, বা তোমার অনেক প্ল্যানিং থাকবে যে এটা করব এটা করব। কাজের প্রেশার, ওয়ার্কলোডটা ভীষণ বেশি থাকবে মে মান্থে। মিথুন, তুলা, কুম্ভর ওয়ার্কলোড এতটা বেশি থাকবে না, যেখানে কিন্তু তুমি এমন না যে তুমি কাজ করতে চাইছো না বা কাজ ছেড়ে দিচ্ছ, স্ট্রেস হবে প্রচণ্ড পরিমাণে। মাইগ্রেনের ব্যথা হতে পারে, ঘাড়ে যন্ত্রণা হতে পারে, একটা হয় না মাথা ব্যথা হতে পারে, প্রচণ্ড স্ট্রেস থাকবে কাজের জায়গায়। কাজের জায়গাতে না মানসিক চাপটা অনেক বেশি থাকবে মে মান্থে। ও মাই গড, 6 অফ ওয়ান্ডস, আমি বলে দিলাম, আর কিচ্ছু বলবো না। 9 অফ কাপস বটম অফ দ্য ডেকে আছে, 9 অফ কাপসের এনার্জি। একটাই কথা বলবো, খুব পজিটিভ মান্থ মে মান্থ, হচ্ছে সফলতার মাস। কাদের জন্য? মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের সফলতা। 6 অফ ওয়ান্ডসের এনার্জি, সাকসেসের কার্ড, সফলতার কার্ড, সেলিব্রেশনের কার্ড, অ্যাচিভমেন্টের কার্ড। কখন অ্যাচিভমেন্ট করবে? যদি স্ট্রাগলিং করো, যদি নিজেকে 100% নিজের কেরিয়ার বলো, যে কোনো ক্ষেত্র বলো, বিজনেস বলো, পার্সোনাল লাইফ বলো, এডুকেশন বলো, যদি লেগে থাকতে পারো, তোমার হতে পারে মানসিক চাপ মিডিলের দিকে, মানে এই ধরো 10 তারিখ থেকে 20 তারিখ 25 তারিখের মধ্যে না ভীষণ রকম একটা টেনশন, একটা প্রেশার, একটা চাপ ফিল করবে যে আমার ওয়ার্কলোড এতটা বেশি, আমি মানে একটু রেস্ট পাচ্ছি না, বা নিজেকে সময় দিতে পারছি না, বা প্রচণ্ড স্ট্রেস নিয়ে নিচ্ছি, কম্পিটিশন ব্যাপারটা কাজ করছে। তো সেই জায়গায় না ফুল ফোকাস থাকবে সেই বিষয়টা, সেটা এডুকেশনই হোক, তোমার বিজনেস হোক, তোমার কেরিয়ার হোক, কিংবা তোমার সম্পর্ক হোক, কোনো কিছুর দিকে তুমি ফোকাস দেবে, বা যে কোনো কিছু, বা নিজের সেলফ গ্রোথ হোক, ফোকাস দেবে। মেন্টালি চাপ, মেন্টালি ডিপ্রেশন, স্ট্রেস বেশি থাকবে। কিন্তু আমি একটাই কথা বলি, যদি লড়তে পারো, যদি মে মাসটা যে বিষয়টা নিয়ে চেষ্টা করছো যে এই জায়গা থেকে নিজেকে গ্রো করতে চাই, বা এই জায়গা থেকে নিজেকে বিল্ড আপ করতে চাই, যদি করতে পারো, 6 অফ ওয়ান্ড সফল হবেই। তুমি জবের জন্য চেষ্টা করছো, মে মান্থ তোমার জন্য। আমাকে রিভিউ দেবে, আমাকে লিখবে কমেন্টে, যাদের যাদের বললাম মিথুন, তুলা, কুম্ভ, মে মাসটা নোটিস করে আমাকে লিখবে, ফিডব্যাক আমার চাই। কিন্তু আমি বলে দিয়েছি যে 9 অফ কাপস কি বলছে, যদি কোনো স্বপ্ন থাকে যেটাকে নিয়ে ম্যানিফেস্ট করছো, যে আমার এটা প্ল্যানিং, ওটা প্ল্যানিং তো কিছু না কিছু আছে, যেটাকে ঘুমের মধ্যেও মাথার মধ্যে চলতে থাকে, এটা করব ওটা করব ভাবছি, এইটা শুরু করার জন্য মে মান্থ হচ্ছে একদম বেস্ট। যদি কোনো কিছু মনে হয় যে ম্যানিফেস্টেশন করছি, প্ল্যানিং করছি, এগুলো নিয়ে ভাবছি, বা অপশনাল অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করছি, করব ভাবছি, করতে পারছি না, শুরু করে দাও। আজকে 30 তারিখ তো, আমি একটাই কথা বলবো, শুরু করে দাও, আর পিছন ঘুরে দেখো না। মে মাস তোমার জন্য, একটাই কথা বলবো, ঠিক আছে? চলো দেখে নেই। হয়ে গেল মিথুন, তুলা, কুম্ভ, খুব সুন্দর রিডিং। আমি একটাই বলবো, সফলতার মাস মিথুন, তুলা, কুম্ভের। মে মান্থ হচ্ছে সাকসেসের মাস। জবের দিক থেকে চেষ্টা করো, বিজনেসের দিক থেকে, এডুকেশনের দিক থেকে, যে কোনো দিক থেকে। হচ্ছে না তো মে মাস খেটে দেখো, না হলে আমাকে তারপর বলো, ঠিক আছে? চলো নেক্সট জোডিয়াক সাইন দেখে নেই।
ফায়ার এলিমেন্টের জন্য কিরকম হতে চলেছে মে মাসটা? মেষ সিংহ ধনু ফায়ার এলিমেন্ট, মেষ সিংহ ধনু রাশিদের জন্য মে মাস কেমন হবে? মেষ সিংহ ধনু রাশিদের জন্য মে মাস কেমন হতে চলেছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন। মেষ সিংহ ধনু রাশির জাতক এবং জাতিকাদের জন্য মেষ সিংহ ধনু ফায়ার এলিমেন্টের জাতক এবং জাতিকাদের জন্য মে মাসটা কেমন হতে চলেছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল প্লিজ গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দিচ্ছে, তাদের জন্য মে মাসটা কেমন হতে চলেছে? মেষ সিংহ ধনু রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মান্থে কি আসতে চলেছে? চলো হয়ে গেল। কি দেখি তিনটে কার্ড নেব, কি এসছে বটার মধ্যে রেখে? কুইন অফ ওয়ান্স এর এনার্জি, সুপার কার্ড, পজিটিভ কার্ড, ফায়ার এলিমেন্টারি কার্ড। অ্যাকচুয়ালি ফায়ার এলিমেন্ট কোন রাশি? মেষ সিংহ ধনু। মেষের যদি বলা হয় ওয়ান্স এর এনার্জি কি? ফায়ার কিন্তু ওয়ান্স এনার্জি কি বলা হয়, মানে একদম বলে না যে কি বলবো, ফায়ার কি প্যাশনকে ইন্ডিকেট করে, ক্রিয়েটিভিটিকে ইন্ডিকেট করে, আমার মানে হয় না এস্টাবলিশ দেখতে চাওয়া, নিজেকে একটা ভালো পজিশনে দেখতে চাওয়া, একটা ভালো কেরিয়ারের জায়গায় নিজেকে একটা দেখতে চাওয়া। কুইনের এনার্জি, কুইন অফ ওয়ান্স এর এনার্জি, খুব পজিটিভ কার্ড। কোনো কিছু প্ল্যানিং করছো, কোনো কিছু নিয়ে চেষ্টা চলছে যে এটা করবো, এটা নিয়ে ভাবছি, এটা শুরু করতে চাই, কোনো কিছুতে ভীষণ পজিটিভ রকম চিন্তাভাবনা তোমাদের দেখতে পাচ্ছি। কুইন অফ সোয়ার্ডস এর এনার্জি, বিরোধী পক্ষ কেউ থাকবে, দ্য হায়েরোফ্যান্ট। তোমাদের না আমি মে মাসে একটাই বলবো যে তোমাদের যে কোনো মনের ইচ্ছা থাকলে ডেফিনেটলি ফুলফিল হবে। কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখছো বা ম্যানিফেস্ট করছো, কুইন অফ ওয়ান্স। কিন্তু স্পেসিফিক বলে রাখি ক্যারিয়ারের দিক থেকে কুইন অফ ওয়ান্স খুব পজিটিভ দিককে ইন্ডিকেট করে, খুব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করবে, খুব নীতিবাদী চিন্তাভাবনা করবে, কোনো কিছু শুরু করবার ইচ্ছে থাকতে পারে, কিন্তু কম্পিটিটার থাকবে। মেবি কোনো ক্ষেত্রে তোমাদের কম্পিটিটার থাকতে পারে, বা কাজের জায়গায় কোনো ক্ষেত্রে কারোর সাথে তোমার বচসা হতে পারে, বা কনফ্লিক্টের একটা জায়গা দেখতে পাচ্ছি। দেখো এখানে আমি না ভীষণভাবে আমি বলে রাখছি, ক্যারিয়ারের জায়গা থেকে স্ট্রাগলিং থাকবে, মেন্টাল ক্ল্যারিটি থাকবে, কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলে রাখছি, লাভ রিলেশনশিপ, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, সেই জায়গাটায় কিন্তু পার্সনের সাথে মে মান্থে সম্পর্ক খুব একটা ভালো যাবে না। যারা রিলেশনশিপে আছো তাদের জন্য বলছি, মেষ সিংহ ধনু রিলেশনশিপের জন্য কিন্তু ভাববে তো যে আমি চাই আমার পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাক, সব কিছু ঠিকঠাক থাক, কিন্তু এখানে কিন্তু মে মাস রিলেশনশিপের জন্য প্রচণ্ড তোমার পাস্টের কথা মনে পড়বে, অতীতের কথা মনে পড়বে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনই থাকতে পারো অনেকে, যাদের পার্সনের সাথে ঠিকঠাক কমিউনিকেশন হবে না, বা মতের অমিল হবে, আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হবে ভীষণ রকম। রিলেশনশিপের জন্য তুমি যেরকমটা ভাববে, সম্পর্কটাকে নিয়ে যেরকম চাইবে, সম্পর্কটা কিন্তু সেরকম ফিডব্যাক দেবে না মে মান্থে। কিছু নিয়ে আর্গুমেন্ট, তাও কারুর কথায় বা ফ্যামিলি মেম্বার কারুর উস্কানিতে আরও সমস্যা তৈরি হওয়া, পুরনো কথা ভীষণ রকম মনে পড়া, অতীতে স্মৃতিচারণ করা, নস্টালজিয়া, ঠিক আছে। পার্টনারের সাথে রিলেশনশিপে আর্গুমেন্টের মাস হতে পারে, যেখানে তোমার পার্সন এক্স ওয়াই জেড যেই আছে সে কিন্তু তোমাকে নিয়ে ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে পারে সম্পর্কের ক্ষেত্রে তুমি চাইবে তোমার ব্যক্তিগত জীবনে মেন্টালি পিস থাক, শান্তি থাক, সম্পর্ক ভালো থাক, কোনো কিছু নিয়ে তুমি চেষ্টা করবে তোমার দিক থেকে, কিন্তু সম্পর্কের জায়গাটা বুঝে চলতে হবে, এটাই হচ্ছে সলিউশন। কারোর সাথে আর্গুমেন্টে গেলে চলবে না। ফ্যামিলি রিলেটেড একটা কনফ্লিক্ট, ফ্যামিলি রিলেটেড একটা ভুল বোঝাবুঝি, কারোর ভীষণ রকম ইন্টারফিয়ারেন্সের একটা জায়গা, সেটা দেখতে পাচ্ছি। মাথা ঠান্ডা রাখতে হবে, প্রথমত ফায়ার,
যে কোনো কিছুতে একটা হয় না যে অন্যায় সহ্য করতে পারি না, মানতে পারি না, প্রতিবাদ করতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, যতটা কম করবে এই মানতে তোমার জন্য তত ভালো। আর কেরিয়ারের জায়গা থেকে ভালো, কেরিয়ারের জায়গা থেকে খুব পজিটিভ এনার্জি, স্ট্রাগলিং করো, কোনো কিছু নিয়ে প্ল্যান করছো, কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছো, কারোর সাথে কোনো কিছু ডিসকাস করছো যে কি করা যায়, ফিউচার নিয়ে যথেষ্ট সিরিয়াস দেখতে পাচ্ছি মে মান্থে। কিন্তু রিলেশনশিপ খুব একটা ভালো যাবে না, আর্গুমেন্ট, ঝগড়া ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে কথা কাটাকাটি, মতের মিল না হওয়া সেটা। কিন্তু কেরিয়ারের জায়গা থেকে দেখা যাচ্ছে কোনো কিছু নিয়ে যদি প্ল্যান করো, পরিকল্পনা করো, সেটাতে 9 অফ কয়েন্সের এনার্জি দেখতে পাচ্ছি। ভীষণ রকম একটা ভালো সুযোগ, ভালো পরিবর্তন, চেষ্টা করলে কেরিয়ারের জায়গায় ভালো মুভমেন্ট বা ভালো চেঞ্জ, পরিবর্তন দেখতে পারবে। কিন্তু সম্পর্ক থেকে সেরকম কোনো এক্সপেকটেশন রাখলে হতাশা হবে। আর সম্পর্কের দিক থেকেও কিন্তু তোমার যদি মনে হয় যে আমার পার্টনার খুব সাপোর্টিভ, কিছু সাপোর্টিভ হলেও কিছু কিছু ক্ষেত্রে তার কথাবার্তার মধ্যে তোমার এমন একটা ফিল হবে যেখানে দাঁড়িয়ে মনে হবে যে সেই মানুষটা আমাকে বোঝে না, বা তার সাথে আমার ভীষণ আর্গুমেন্ট হচ্ছে, বা সে ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, কোনো কিছু বুঝতে চাইছে না, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফায়ার এলিমেন্ট সম্পর্কের জায়গা থেকে বুঝে চলবে, ঝগড়াঝাটি, ঝামেলা, মাথা গরম এগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করবে। কারণ কারোর বিহেভিয়ার তোমার মনের উপর একটা বিশাল প্রভাব ফেলতে পারে, কারোর সাথে ভুল বোঝাবুঝি, ইগোর দূরত্ব বাড়তে পারে, ইভেনচুয়ালি পার্টনারের সাথেও তাই ফায়ার এলিমেন্ট। তাই যতটা পারবে আর্গুমেন্ট থেকে দূরে থাকো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজের কেরিয়ারে ফোকাস দাও। ঠিক আছে, কেরিয়ারের জায়গায় কোনো কিছু প্ল্যানিং করলে সেটা কিন্তু ফুলফিলমেন্টের জায়গা দেখায় মে মান্থে। কেরিয়ারের জায়গায় দেরিতে রেজাল্ট হলেও 9 অফ পেন্টিকেলসের এনার্জি, লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা চলো তো ওয়াটার এলিমেন্টে চলে যাই। ওয়াটার এলিমেন্ট কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। ওয়াটার এলিমেন্টের মে মান্থ কেমন কি যাবে? ওয়াটার এলিমেন্টের মে মান্থ কেমন কি যাবে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। ওয়াটার এলিমেন্টের মে মান্থ কেমন কি যাবে? ওয়াটার এলিমেন্টের মে মান্থ, ওয়াটার এলিমেন্টের মে মান্থ কেমন কি যাবে? যারা জলতত্ত্বের মধ্যে পড়ে, যে তিনটে রাশি, কি রাশি? কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, তাদের মে মান্থ কীরকম কি পরিবর্তন আসতে চলেছে? কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির মে মান্থে কি পরিবর্তন আসতে চলেছে? কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশির মীন রাশি মে মান্থে কীরকম কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক। চলো, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। স্টার কার্ড, নেক্সট কার্ড হচ্ছে নাইট অফ সোয়ার্ডস, 3 অফ কয়েন্স, কুইন অফ ওয়ান্ডস। একটাই কথা বলবো, হোপ রাখো, লড়ে যাও, পরিকল্পনা করো, সফলতা পাও। ঠিক আছে, 3 অফ কাপ, যেটাকে নিয়ে তুমি সেলিব্রেট করতে পারবে। 3 অফ ওয়ান্ডসের এনার্জি, কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছি, এটুকুনি নিশ্চিত। কোনো নেগেটিভিটির মধ্যে ফেসে থাকলে, কোনো হতাশার মধ্যে ফেসে থাকলে মুভ অন করার চেষ্টা করো সেই সিচুয়েশন, সেটা তোমাকে খুব একটা পজিটিভ কোনো ফিডব্যাক দেবে না। যেটা সম্পর্কই হোক, বন্ধুত্ব হোক, যেটাই হোক, নিজের উপর ফোকাস দাও, নিজের কেরিয়ারের উপর ফোকাস দাও, কোনো কিছু নিয়ে পড়াশোনা করো, যতটা পারবে বইপত্রের সাথে কানেক্টেড হও, কোনো কিছু থেকে কোনো নলেজ গেইন করতে পারো, এডুকেশন রিলেটেড কোনো কিছুতে কোনো তোমার ভালো পরিবর্তন আসার যোগ দেখাচ্ছে। যারা পড়াশোনা কেরিয়ারের জায়গা থেকে দেখছো তাদের জন্য বলছি, দেখো আমি একটাই কথা বলবো, কর্কট, বৃশ্চিক, মীন, এই তিনটে জোডিয়াক সাইনকে বলছি খুব একটা নেগেটিভ নয় তোমাদের জন্য, যদি বুদ্ধি করে চলতে পারো আর যদি লজিক্যালি মাইন্ডে চলতে পারো। যদি লজিক্যালি মাইন্ডে চলতে পারো, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। ঠিক আছে, কেন বলছি বলো তো লজিক্যালি মাইন্ডে চলতে পারো? কারণ তোমাদের এলিমেন্ট হচ্ছে ওয়াটার এলিমেন্ট, তোমরা জলতত্ত্বের মধ্যে পড়ো, এবং জলতত্ত্ব হচ্ছে কি ইমোশনস, দেখো ওয়াটার ইমোশনসের সাথে কানেক্টেড। আবেগ, ফিলিংস, অভিমান, ভালো লাগছে না, মুড সুইংস, ভালো লাগলে খুব ভালো লাগছে, মন খারাপ লাগলে খুব মন খারাপ লাগছে, আবেগে ভাসলে চলবে না। মেমান্ত হচ্ছে আবেগে ভাসান না, মেমান্ত হচ্ছে আবেগে ভাসান না, প্র্যাকটিক্যালিটির সাথে চলার। যদি প্র্যাকটিক্যালিটি চলতে পারো, তুমি যেটাই স্বপ্ন দেখবে সেই স্বপ্ন ধীরে ধীরে তোমার ফুলফিল হবে। 9 অফ কাপসের এনার্জি,
যদি প্র্যাকটিক্যালিটি চলতে পারো। ওয়াটার ইমোশনস, ওয়াটার কাপ তো ওয়াটারের এলিমেন্ট, জলের সাথে যুক্ত যারা না ভীষণ আবেগপ্রবণ হয়, তারা ভীষণ আবেগপ্রবণ, অন্যের দুঃখ দেখলে তার চোখ দিয়ে জল পড়ে, খুব মানে একটা ফিলিংস, ওভার ইমোশনালও হয়ে পড়ে এক এক ক্ষেত্রে। তো সেটা হলে কিন্তু চলবে না মে মান্থটাকে যদি নিজের ভালো করতে চাও, যতটা পারো কোনো কিছুর সাথে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, বিজি রাখার চেষ্টা করো। কারণ মানুষ বসে থাকলেই কিন্তু এটা ওটা আমার লাইফে কি হলো অনেক কিছু নিয়ে উল্টো পাল্টা নেগেটিভ থটও মাথার মধ্যে চলে আসে। তাই ইউনিভার্স তোমাকে এটাই গাইডেন্স দিচ্ছে, মে মান্থ জলতত্ত্বের সাথে যেহেতু যুক্ত রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, যতটা পারবে প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো মে মান্থে, গাইডেন্স একটা। নাম্বার 2 হচ্ছে মে মান্থে কোনো কিছু নিয়ে তুমি বন্ধু বান্ধব কারোর সাথে কোনো সেলিব্রেশন করছো, কারোর সঙ্গে গেট টুগেদার করছো, তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জন্য, বিজনেসের জন্য মে মান্থ খুব ভালো। কোনো কিছু নিয়ে ফিউচার পরিকল্পনা করছো, সেটাতে কিন্তু পজিটিভ হোপ, মানে সেটাই প্লাস পয়েন্ট, মানে কোনো কিছু ভালো হওয়ার সম্ভাবনা, ভালো হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কুইন অফ ওয়ান্সের এনার্জি, কোনো কিছু করবার প্রতি, কোনো কিছু নিয়ে যথেষ্ট প্যাশনেট দেখতে পাচ্ছি যে আমি এটা করতে চাই, আমি মেন্টালি প্রিপেয়ার্ড, আমি নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাই, আমি আমার ফিউচারটাকে নিয়ে অনেক দূর পর্যন্ত চিন্তাভাবনা করছি, আমি বিজনেস করছি, বিজনেসের পাশাপাশি জব করতে চাই, আমি পড়াশোনা করতে চাই, আমার হায়ার এডুকেশন বা কোনো কিছু শেখার ক্রেভিংস হতে পারে, আর সেটা খুব ভালো। এই মান্থে যত তুমি বুদ্ধি করে চলতে পারবে তোমার জন্য তত লাভ। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি বলে রাখলাম, যত লজিক্যালি মাইন্ডে চলতে পারবে তত তোমার জন্য লাভ। কোনো কিছুতে যেটাই করতে চাও না, একটাই কথা বলবো, ভেতরে সেই একটা হয় না পজিটিভ এনার্জি রাখবে, নেগেটিভ হবে না কোনো কিছু নিয়ে। নেগেটিভ হওয়াটা তোমার জন্য নেগেটিভ ম্যানিফেস্টেশনের কাজ করবে। কেন বলছি বলো তো? 9 অফ কাপস এটাও ইন্ডিকেট করে যেটা ম্যানিফেস্টেশনের কার্ড, মানে আমি যদি নেগেটিভ ভাবি সেটাই আমার সাথে ঘটবে, আমি নেগেটিভ হয়ে যাবো, আমি হতাশা ফিল করবো। গাইডেন্স কি বলে যে তুমি যেটা ভাববে সেটাই তোমার সাথে হবে, তাই তো? তা আমাকে সিচুয়েশন যেমনই হোক, যে পরিস্থিতির মধ্যেই থেকে থাকো না কেন, কর্কট, বৃশ্চিক, মীন মাথায় রাখতে হবে যে না, আমাকে নেগেটিভ হলে চলবে না। নাম্বার 1, আমাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। নাম্বার 2, নাম্বার 3, আমাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হবে। নাম্বার 4, আমাকে ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে হবে বা নিজেকে যে কোনো কাজের সাথে ব্যস্ত রাখতে হবে। অফ টাইমে নিজেকে দিলে চলবে না, ঠিক আছে? 4 নম্বর কি, কোনো কিছু করার জন্য যে মেন্টালি প্রিপারেশন থাকে সেটা কিন্তু তোমাদের মে মান্থে দেখা যাচ্ছে হবে। এবং তোমরা কোনো কিছু নিয়ে প্রার্থনা করছো, হোপ করছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো, ম্যানিফেস্ট করছো। কেউ জব নিয়ে করছো যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি যেন মে মান্থে একটা খুব ভালো জবের অপরচুনিটি পাই, বা আমি যে ইন্টারভিউটা দিয়েছি তাতে যেন পাস করি। কোনো না কোনো উইশ ফুলফিলমেন্ট একটা আছে যেটা তোমার মনের মধ্যে চলছে, তোমার মনের মধ্যে কোনো ইচ্ছে আছে, মে মান্থে যেন সেটা ফুলফিল হয়, তুমি তার জন্য 100% প্রার্থনা করছো, সেটাকে নিয়ে পজিটিভ ভাবছো বা পজিটিভ ম্যানিফেস্টেশন করছো। কেন বলছি বলো তো, যে কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবে না যেরকমই সিচুয়েশন আসুক মে মান্থে, কারণ তুমি যেটা ভাববে সেটাই তুমি পাবে মে মান্থে। 9 অফ কাপস অ্যান্ড দ্য স্টার কার্ড। 7 অফ কাপস, দেখো কি বলবো, কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখছো, কিন্তু কোনো কিছুকে নিয়ে ইমাজিন করছো, ইমাজিনেশন ভীষণ রকম আসবে, তাই জন্য চেষ্টা করবে সেই কল্পনার মধ্যে যেন নেগেটিভিটি না থাকে, সেই কল্পনার মধ্যে যেন কোনো দুঃখ বা কোনো অভিমান অভিযোগ না থাকে, যেটা ভাববে সেটা হবে, এটাই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। তাই জন্য সবসময় চেষ্টা করবে প্র্যাকটিক্যাল ভাবতে হবে, লজিক্যালি চিন্তাভাবনা করতে হবে, নিজেকে কোনো কিছুর মধ্যে বিজি রাখার মে মান্থ। জবের জন্য চেষ্টা করো, বিজনেসের জন্য চেষ্টা করো, এডুকেশনের জন্য চেষ্টা করো, প্ল্যানিংয়ের জন্য চেষ্টা করো, যেটাই থাক মে মান্থে তুমি যেটাই শুরু করতে চাও ডেফিনেটলি শুরু করতে পারবে। কিন্তু কারোর পরামর্শ, কারোর সহযোগিতা তোমার লাগবে মে মান্থে। তুমি একা কোনো কিছু করতে চাইলে কিন্তু হবে না, সেখানে কিন্তু তোমার কারোর হেল্প লাগছে, বা তুমি কারোর সাহায্য নিচ্ছ, তোমার ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব কারোর পরামর্শ নিয়ে মে মান্থে কিছু শুরু করার চিন্তা ভাবনা করছো, সেটা কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। ঠিক আছে, চলো লাস্ট এলিমেন্ট আমরা যে 3টে রাশি নিয়ে আলোচনা করব। লাস্ট এলিমেন্ট কি? পৃথ্বী তত্ত্ব, মানে আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্টের মধ্যে যে 3টে রাশি পড়ে, প্রথম হচ্ছে বৃষ রাশি, দ্বিতীয় হচ্ছে মকর রাশি, তৃতীয় হচ্ছে কন্যা রাশি। এই বৃষ রাশি, মকর রাশি, কন্যা রাশির জীবনে কি চেঞ্জেস বা কি পরিবর্তন আসতে চলেছে দেখব। বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি জাতক এবং জাতিকাদের জীবনে, বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি জাতক এবং জাতিকাদের জীবনে মে মান্থে কি পরিবর্তন আসতে চলেছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। I need your help, dear angel, archangel, Michael. Please divine angel, divine universe, help করুন ও গাইড করুন।
Angel Archangel Michael, please help me and guide me. Angel Archangel Michael, please help me and guide me. Angel Archangel Michael, please help me. Please help me and guide করুন। বৃষ রাশি, মকর রাশি, কন্যা রাশি। বৃষ রাশি, মকর রাশি, কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জীবনে মে মান্থে কি পরিবর্তন আসতে চলেছে? মে মান্থে কি পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশি, মকর রাশি এবং কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জীবনে? চলো দেখে নেই বৃষ রাশি, মকর রাশি, কন্যা রাশি, তিনটে কার্ড নেবো, তিনটে কার্ড বলে দেবে মে মাসটা মোটের উপর তোমার কেমন যেতে পারে। চলো। ও মাই গড, দ্য চ্যারিয়েট কার্ড। থেমে থাকার মাস না, কিন্তু এগিয়ে যাওয়ার মাস। দেখতেই পাচ্ছ এখানে একটি ছেলে আছে, সে বাইক চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, চলছে। এখানে সান আছে, পজিটিভিটির কার্ড, 10 অফ ওয়ান্ডস। কোনো কিছু নিয়ে প্রচণ্ড হেডেক বা প্রচণ্ড রেসপন্সিবিলিটি বা দায়িত্বর মধ্যে দিয়ে যাচ্ছ বৃষ রাশি, মকর রাশি। হতে পারে কাজের ওয়ার্কলোড অনেক বেশি, সংসারের দায়িত্ব, ফ্যামিলির চাপ। থেমে থাকলে চলবে না বস, থেমে থাকলে চলবে না। টেম্পারেন্স। দেখো আমি একটা কথাই বলবি, মে মান্থ তোমাদের না মোটের উপর দিয়ে যাবে। এগুলো ডেফিনেটলি সফলতা পাবে, মেটেরিয়ালিস্টিক কোনো গেইন হতে পারে, কেরিয়ারের জায়গায় স্টেবিলিটি পেতে পারো। কখন কিন্তু পাবে? যদি এগো, যদি মুভ করো, পরিবর্তন করো। ঠিক আছে, যে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, স্টাক আছি, আমার জীবনে অটোমেটিক কোনো কিছু আমি অ্যাট্রাক্ট করতে পারবো কিনা মে মান্থে, বৃষ মকর কন্যা কিন্তু পাবে না। এবং এই যে আর্থ এলিমেন্ট, কয়েন্স হচ্ছে কিন্তু এলিমেন্ট আর্থেরই পড়ে, তো স্টেবিলিটি পাবে। যেটাই পেতে যাও সেটা পাবে। কোনো স্টেবল জব পেতে পারো, কোনো বিজনেসের জায়গায় কোনো কিছু শুরু করতে পারো, ফ্রুটফুল কোনো কিছু হতে পারে। মোটের উপর দিয়ে খারাপ যাবে না। আর্থ এলিমেন্ট, বৃষ, মকর, কন্যা মোটের উপর দিয়ে খারাপ যাবে না। কোনো কিছুতে তুমি যতটুকু পরিশ্রম করবে ততটুকু পাবে। একটা কথা মাথায় রাখবে, ঠিক আছে? যতটুকু করবে ততটুকুই পাবে। 10 ভাগ পরিশ্রম করলে 10 ভাগের রেজাল্ট পাবে, 100 ভাগের পাবে না। 100 ভাগ পরিশ্রম করলে 100 ভাগেরই রেজাল্ট পাবে। থেমে থাকার মাস না কিন্তু মে মাস। হতে পারে তোমার মোটের উপর দিয়ে যাচ্ছে, তুমি হয়তো এখন বললে যে আমি তো কিছু চোখে দেখতে পাচ্ছি না, তুমি ডেফিনেটলি পাবে। জাস্টিসের কার্ড আছে, জাস্টিস ন্যায়কে ইন্ডিকেট করে যে তুমি তোমার কর্ম অনুযায়ী তুমি যেটা পাওয়ার, যেটা তুমি ডিজার্ভ করো সেটাই পাবে। টেম্পারেন্স কার্ড। পজিটিভ থাকবে, খুব একটা নেগেটিভিটি, হতাশা ফিল হবে না, স্টেবলি এনার্জি ফিল করবে। কিন্তু একটা হয় না, রেসপন্সিবিলিটি, হেডেক অনেক বেশি থাকবে মনে হচ্ছে মে মান্থে। কিন্তু থেমে থাকলে চলবে না, যে দায়িত্ব আছে মাথার উপর, অনেক চাপ, টাকা পয়সা দেনা, লোন, মোটের উপর দিয়ে খারাপ যাবে না মে মান্থ। একটা মানসিক চাপকে তোমরা ডেফিনেটলি ফিল করতে পারবে, যে কোনো ক্ষেত্রেই হোক। ঠিক আছে, পজিটিভ থাকবে, কর্ম করে যাও, ফলের আশা করো না, কথাই আছে না? তো সেই জায়গার থেকে বলবো যে কোনো কিছু আইডিয়া, নিউ আইডিয়া, কোনো কিছু নতুন করবার শুরু, নতুন কোনো আইডিয়া আসতে পারে মাথার মধ্যে মে মান্থে, যে এটা ভাবছি, এটা শুরু করব, এটা করব কি না, মে মান্থ আমার জন্য কোনো কিছু শুরু করার জন্য ঠিক কি না, কোনো ডিসিশন নিচ্ছি, সেই ডিসিশন অনুযায়ী এগোবো কি না। তো আমি বলবো একদম ইয়েস কার্ড। ঠিক আছে, কারণ তুমি, তোমার মাথায় কোনো আইডিয়া আসতে পারে, সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে তুমি কোনো কিছু শুরু করবার চিন্তাভাবনা করতে পারো। কিন্তু তুমি বেশি এটা দেখেও যেও না যে আমি করছি কিন্তু আমি ফিডব্যাক পাচ্ছি না কেন। মে মান্থে তুমি ডেফিনেটলি এগোতে পারবে, নতুন আইডিয়া আসবে, পরিবর্তন আসবে, কিন্তু তোমাকে একটু পেশেন্স রাখতে হবে তোমার জীবনে ভালো ফল পেতে গেলে, ভালো রেজাল্ট পেতে গেলে না, সেটা টাকা পয়সাই পাও, যাই পাও, ভালো চাকরি পাও, তুমি যদি চেষ্টা করো এগিয়ে যাওয়ার জন্য, ডেফিনেটলি তুমি এগিয়ে যেতে পারবে। তোমার কোনো কিছু নিয়ে প্ল্যানিং থাকবে, নতুন নতুন আইডিয়া মাথার মধ্যে আসবে, অনেক কিছু মাথার মধ্যে চলবে। এসব সোয়ার্স বারবারই আসছে। কুইন অফ কয়েন্স আছে, আর কিছুই বলার নেই। নাইট অফ ওয়ান্ডস আছে। তুমি সাইলেন্সলি লড়ে যাও। ঠিক আছে, মে মাসে করছি বলে মে মাসেই আমার ফিডব্যাক হচ্ছে না কেন, আমি বলবো তোমরা যদি যেটাই তোমাদের মাথার মধ্যে চলুক, যে আমি একটা ভালো জব পেতে চাই, আমার মাথায় একটা বিজনেসের আইডিয়া এসছে, শুধুমাত্র ভাবলে হবে না। মে মান্থ হচ্ছে কাজে করে দেখানোর মাস। যদি কোনো কিছু, যেটাই তোমাদের মাথায় চলুক না কেন, মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা, চাকরির চিন্তাভাবনা, স্টেবিলিটির চিন্তাভাবনা,
যে কোনো কিছু স্টেবল কোনো কিছু পাওয়ার যদি চিন্তা ভাবনা আইডিয়া মাথার মধ্যে চলে, মে মান্থ হচ্ছে অ্যাকশনের মান্থ, নাইট অফ ওয়ান্সের এনার্জি। লেগে পড়ো, জার্নির মান্থ, শুরু করে দাও, পিছন ঘুরে আর তাকিও না, ময়দানে নেমে পড়ো, ঠিক আছে। নাইট অফ ওয়ান্স অ্যান্ড হচ্ছে দ্য চ্যারিয়েট কার্ড। এখানে দেখতে পাচ্ছ হাতে একটা লাঠি, পিঠে ব্যাগ, ব্যাগ ঝুলিয়ে কি করছে, সে হাতে লাঠি নিয়ে সে তার জার্নিতে যাওয়ার জন্য প্রস্তুত, এবং চ্যারিয়টও তাই, সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে মেন্টালি প্রিপেয়ার্ড, ঠিক আছে। কিছু কিছু জায়গায় খুব নেগেটিভ এনার্জি কিন্তু আর্ট এলিমেন্ট বিষ মকর কন্যা ফিল করতে পারবে না, বলবে যে মোটের উপর দিয়ে চলে যাচ্ছে, খুব খারাপও নেই খুব ভালোও নেই, ব্যালেন্সে চলে যাচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা হেডেক, একটা রেসপন্সিবিলিটি ফিল হবে। তো আমি বলবো যে মে মান্থে যেটাই মাথায় আইডিয়া আসুক না কেন, সেই আইডিয়াটাকে কাজে লাগানোর মাস হচ্ছে বিষ মকর কন্যা। কাজে লাগাও, ফিনান্সিয়ালি গেইন করবে, টাকা পয়সার সুযোগ আসবে, বা ভালো স্যালারি জব পেতে পারো, স্টেবল কোনো অপরচুনিটি, ভালো বিজনেস শুরু করবার আইডিয়া, যে সেই বিজনেসটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা আমি এটা নিয়ে প্ল্যানিং করছি। ফিনান্স রিলেটেড গেইন, প্রফিট, লাভ ডেফিনেটলি হবে মে মান্থে, বা মে মান্থে হওয়ার একটা ভালো কোনো অপরচুনিটি সুযোগ দেখাচ্ছে। শুধু একটাই কথা বলবো, থেমে থেকো না, যেটাই মাথার মধ্যে আইডিয়া আসছে না সেটা তোমার জন্য ভালো, সেটাকে যদি কাজে লাগাতে পারো ডেফিনেটলি তাতে সফল তুমি হতে পারবে। কিন্তু 6 অফ কয়েন্স আছে, 6 অফ কয়েন্স এনার্জি ফিনান্স ক্যারিয়ার রিলেটেড স্টেবিলিটিকে ইন্ডিকেট করে, যেখানে দাঁড়িয়ে এটুকুনি বলছে তুমি কাউকে মে মান্থে কোনোভাবে কাউকে কোনো কিছু টাকা পয়সা বা কোনো রকম কোনো হেল্প করতে পারো। আর যদি দেখো যে আমি সেরকম কোনো ব্যাপার নেই, তাহলে আমি তোমাদের একটাই সাজেশন দেবো, মে মান্থে নিডি মানুষ, হেল্পলেস মানুষ, গরিব মানুষদেরকে যেমন যেরকম পারো একটু সাহায্য করার চেষ্টা করো মে মান্থে। মে মান্থ থেমে থাকার মাস না, বারবার বলবো, আইডিয়া আসবে সেটাকে কাজে লাগাও, কাজে লাগালে সফলতা পাবে এবং ভালো রকম সফলতা পাবে। ফিনান্সিয়ালি গেইন করবে, ভালো স্টেবল জব পেতে পারো, স্টেবলভাবে কোনো কিছু শুরু করতে পারো, স্টেবিলিটিকে ভীষণ রকম ইন্ডিকেট করছে বিষ মকর কন্যা। তাই লড়ো, পিছন ঘুরে তাকিও না, সামনের দিকে এগিয়ে চলো। কবে পাবো ডেফিনেটলি তুমি যতটুকু কর্ম করবে ততটুকু তুমি রেজাল্ট পাবে, কিন্তু রেজাল্ট তোমার ভালো হবে। তুমি যদি স্ট্রাগলিং করো বা এগিয়ে যাও, তুমি তোমার জার্নিতে শুরু করে দাও। যদি আমি এটা ভাবছি শুধু ভেবেই গেলাম মে মাসে, সেটা না, সেটাকে কাজে করে দেখাতে হবে। যদি কাজে করে দেখাতে পারো, কুইন অফ পেন্টিকলসের এনার্জি দেখা যাচ্ছে, কিছু অ্যাচিভ করছো, কিছু গেইন করছো, কোনো প্রফিট হচ্ছে, তুমি যেমন কর্ম করবে তেমন তার ফল পাবে। এটাই হচ্ছে কাঠ বিষ মকর কন্যার জন্য, যেরকম পরিশ্রম করবে সেরকম রিওয়ার্ড পাবে। থেমে থাকার মাস না তোমাদের জন্য মে মান্থ, ঠিক আছে। হুইল অফ ফরচুন, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা পাবে, খুব একটা খারাপ যাবে না বিষ মকর কন্যার জন্য মে মাসটা। আজকের মতো রিডিংটি এখানেই শেষ, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের এই রাশি ভিত্তিক মানে এলিমেন্ট অনুযায়ী যে 3টে করে জোডিয়াক সাইন পড়ে প্রত্যেক এলিমেন্টে, রাশি ভিত্তিক মে মাস কেমন লাগলো জানাবে, তাহলে আবার জুন মাসটাও করবো। নিজেদের ভালো মন্দ ওপিনিয়ন জানাবে, ভালো থাকবে, পজিটিভ থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের, অক্ষয় তৃতীয়া কি বলে, তো তোমাদের লাইফে সমস্ত কিছু যেন সারাটা জীবন মানে একটা হয় না থেকে যায় সব কিছু, যাতে তোমরা ইউনিভার্সাল কাছ থেকে যা পাও, লাক্সারি লাইফস্টাইল বলো, ফিনান্স বলো, ভালো চাকরি বলো, স্টেবল জব বলো, যা ম্যানিফেস্ট করবে আজকের দিনে করো, ঈশ্বরের কাছে ম্যানিফেস্টেশন সবসময় করবে। যা জব নেই বা বিজনেস ভালো চলছে না, মানি নেই, এগুলো নিয়ে ভীষণ রকম নেগেটিভ চিন্তাভাবনা না করে পজিটিভ ভাবো যে এইরকম চেঞ্জ হচ্ছে বা এরকম পরিবর্তন হচ্ছে, তোমার লাইফে খুব ভালো হচ্ছে। তুমি সমস্ত কিছু ভিজুয়ালাইজেশন যাকে বলে, যে ভিজুয়ালাইজ করা, প্ল্যানিং করা এবং সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করা, যদি করতে পারো খুব ভালো ফিডব্যাক পাবে প্রত্যেকটা জোডিয়াক সাইনই, ঠিক আছে। আজকের মতো রিডিং এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে, টাটা।